টুডে আমি এন্ড প্লিজ ওয়েলকাম আনাদার ভ্লগ। তো আজ আমি ইভিনিংয়ে বানাতে চলেছি মুচমুচে ক্রাঞ্চি একটা সুন্দর রেসিপি, সঙ্গে রয়েছে গরম গরম হট কফি। তো আজ আমি বানাতে চলেছি হচ্ছে চিকেন পপকর্ন অ্যান্ড উইংস। সত্যি কথা বলতে কি দোকানের মতন সুন্দর চিকেন পপকর্ন উইংস বানাতে হলে কী কী করণীয় কী কী করতে হবে সেটাই আমি তোমাদের আজকে শেখাবো। প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, স্কিপ করো না, তাহলে সুন্দরভাবে তোমরা শিখতে পারবে যে কীভাবে চিকেন পপকর্ন আর উইংস বানানো হয়। সত্যি কথা বলতে কি এটা একটা সিক্রেট রেসিপি, একদম ইজি রেসিপি, ঠিক আছে। অনেকে ভাবে যে এই যে কটন লেয়ারটা একটা মুচমুচে করে কীভাবে হয়, তো সেটাই তোমার সাথে আগে শেয়ার করি। তো প্রথমে চিকেনটাকে মানে সব কিছু দিয়ে মাখিয়ে তারপর একটু ময়দার আর কি ময়দা দিয়ে এটাকে একটু ঝামাতে হবে, মাখালে হবে না। দেন তারপর আর একটা তোমার ডিমের দিতে হবে। দেওয়ার পর ওটাকে আবার ওর সঙ্গে ওটার উপর আবার তোমার আর কি ময়দা দিতে হবে। এইভাবে এটাকে সুন্দর করে ঝামাতে হবে, মাখালে হাত দিয়ে হবে না। যেহেতু আমার পাত্রটা একটু ছোটো হয়ে গেছিলো, আমার অসুবিধা হচ্ছিলো, পাত্রটা একটু বড় নিতে হবে। এরকম শুকনো গুঁড়ো ময়দা দিতে হবে, দিয়ে অল্প জল দিয়ে বা দিয়ে সুন্দর করে ঝামাতে হবে। ডিম অনেকে না দিলেও হয়, অসুবিধা হয় না, একটু জল দিয়ে আস্তে 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 ঝামাতে হবে। তো তারপর চলো কফিটা আগে বানিয়ে নিই। তো কফির দুধটা দাও গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে আর কি ফুটিয়ে নেবো আর কি, অনেকটা সময় দিয়ে একটু গাঢ় করে নেবো যাতে কফির টেস্টটা একদম ফাটাফাটি আসে। তো আমি চিনি মিক্স করে ওটাকে দিয়েছিলাম। তারপরে দেখো চলে এসেছি আমি স্যালাড কাটিংয়ে। তো অনেক দিন পর আমি স্যালাড কাটিংয়ে এসেছি, মানে নিজের মতন করে। তো স্যালাড আর কি কাটা হয় না, তো ভাবলাম আজকে যেহেতু খাবো সুন্দর করে একটু গুছিয়ে খাই, দেন পরে দেখা যাবে। তো দেখো চিকেনটাকে আমি সুন্দর ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে সাইজের হেরফের করতে, ওতে কোনো প্রবলেম হয় না। তো দেখো আমি সুন্দর একটা শেপে নিয়ে এসেছি চিকেনগুলোকে। দেন এইগুলোকে সুন্দর করে দেখেছো তোমরা ম্যারিনেট করে নিই। এবার গরম তেলে আমি আর কি এটাকে ছাড়বো। তো কীভাবেই করলাম সেটাই তোমাদের দেখায়। তো প্রথমে তেলের কড়াইটা দিয়ে দিয়েছি, কড়াইটা সুন্দর করে গরম করে দেন তারপর আমি তেল ঢেলেছি। সত্যি কথা বলতে কি তোমরা কিন্তু কেউ রিফাইন তেল ইউজ করবে না, এখানে তুমি ইউজ যদি করো তাহলে সর্ষের তেলটাই ইউজ করবে, নাহলে কিন্তু সেই কালারটা আসবে না। সর্ষের তেলটা একদম ইমামি কাচ্চি গানি মাস্টার্ড অয়েল ইউজ করাই বেস্ট। তারপর ওটাকে আমি ছেড়ে দিয়েছি, আর হালকা আছে ওটাকে ফ্রাই করতে শুরু করছি, কারণ বেশি আছে দেওয়া যাবে না। যেহেতু চিকেনটা আর কি নরমই হয়, পোলট্রি মুরগিগুলো একটু নরমই হয়, বেশি সময় ফ্রাই করতে হয় না, কিন্তু পুড়ে যদি যায় ওই জন্য হালকা আছে এটাকে ফ্রাই করতে হবে। তো আমার প্রথমে একটু জালটা বেশি হয়েছে, তারপর আমি কমিয়ে দিয়েছিলাম, অসুবিধা নেই। এটা যেহেতু প্রথম স্টেপ, দেন দ্বিতীয় সেকেন্ড থার্ড স্টেপে এগুলো আর কি মেকআপ হয়ে যাবে। তো দেখো সঙ্গে একটা উইংসও রয়েছে। সত্যি কথা বলতে আমার উইংস খেতে খুব ভালো লাগে, আমি বেছে বেছে একটা উইংস রেখে দিয়েছিলাম, যেহেতু মা চিকেন এর আগের দিন নিয়ে রান্না করেছে, তার থেকে আমি কিছুটা তুলে এটাকে সেভিং করে রেখেছিলাম। দেন আজকে আমার মনে হচ্ছে ইভিনিংয়ে সুন্দর একটা খাবার খাই। সত্যি কথা বলতে কি রিয়া আমাকে বলছে মাসি আমি এগুলো খাবো, আমার খুব ভালো লাগে সন্ধ্যা সন্ধ্যা। আমি ওকে নো ডোন্ট মাইন্ড, আমি এগুলো করে দেবো। তো রিয়া বলো, আমার মা বলো, দিদি বলো, সবাই খেতে খুব ভালোবাসে। যেহেতু আজকে মা দিদি কেউ বাড়িতে নেই, আমি আর রিয়াই রয়েছি, ওই জন্য ভাবলাম যে আমরা ট্রাই করি দুজনে মিলে। আর সত্যি কথা বলতে রিয়া বলছে আমি মাসি আজকে আমি হরর মুভি দেখবো আর খাবো। আর হরর মুভি কোথা থেকে, আমাদের বাড়িতে তো টিভি নেই। দেন তার জন্য আমরা ফোনে লুডো খেলছিলাম আর খাচ্ছিলাম, ব্যাপারটা খুব এনজয় করছিলাম। লুডো খেতে খেতে এক কাপ চায়, সরি এক কাপ কফিতে চুমুক, দেন তারপর স্ন্যাক্স, গরম গরম স্যালাড কাটিং, টমেটো, দেন টমেটো কেচাপ, ও মাই গড অসাধারণ। তো দেখো আমি আজকে একটু অন্যরকমভাবে আমাদের স্যালাডের থালাটা আর কি পরিবেশন করবো, অন্যরকম করে সাজাবো। তোমরা দেখতেই পাচ্ছ গার্নিশের একটু আলাদা আলাদা করবো। কিন্তু হ্যাঁ আমি একটা জিনিস মাছ দিতে ভুলে গেছিলাম, ওটা হচ্ছে চাট মশলা। দিদি সব কিছু নিয়েছিল, কিন্তু আমি নিজেই বলতে ভুলে গেছিলাম যে একটা চাট মশলা আনা উচিত। তো ডোন্ট মাইন্ড, কোনো ব্যাপার না। তো দেখো স্যালাডটাকে সুন্দর করে সাজিয়ে তারপর দিয়ে একটু পেঁয়াজের গার্নিশিং করে দিলাম। সত্যি কথা বলতে স্যালাডে পেঁয়াজ না থাকলে মনে হয় না যে ওটা স্যালাড। টমেটো দিলে আর একটু ভালো হতো, যেহেতু গাজর ছিল সেহেতু গাজর আমি দিতে পারতাম, কিন্তু দেওয়ার একটাই কারণ আমি গাজর খেতে পছন্দ করি না, শুধু শুধু গাজরগুলো ওয়েস্ট হবে। তো এইভাবে আমি আজকে আমার সুন্দর একটা থালি রেসিপি সুন্দর করে সাজিয়েছিলাম ইভিনিংয়ের জন্য। এত সুন্দর করে মনে হচ্ছে আমার কেউ দেখতে আসবে, সুন্দরভাবে গার্নিশিং করে খাবারটা রেডি করেছিলাম। প্লেটে এত সুন্দর সাজিয়েছিলাম কি বলবো, অসাধারণ সাজিয়েছিলাম। তো টুকটুক করে নিজেরাই দুই এক পিস চলছিল আমাদের। তারপরে ভাবলাম না এইভাবে যদি করি তাহলে শেষ হবে। দেখো পুরোটা একদম আমাদের মেকওভার হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, কালারটা কি সুন্দর হয়েছে। এটাকে রিফাইন তেলতে ফ্রাই করতে হতো তাহলে কালারটা কিন্তু এরকম হতো না, মানে কালারটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা এইখানেই তোমার সাথে শেয়ার করলাম। এখন আমরা শেয়ার করবো ব্যাপারটাকে পরিবেশন করবো। তো দেখো কি সুন্দর হয়েছে। আর কফিটা সত্যি কথা বলতে কি এত সুন্দর কফি বানাবো, আমি জীবনে প্রথমবার এত ভালো কফি বানিয়েছি, আমি নিজেই অবাক। তো যাই হোক কফিটা ফাটাফাটি ছিল। তো এই ছিল আমাদের ছোট্ট ব্লগ, সেটা তোমার সাথে শেয়ার করলাম। সো কেমন লাগলো সব জানিও, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা বলো যে এই যে রেসিপিটা আমরা বানিয়েছি এটা কেমন হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কেমন হয়েছে। এখন আমরা এগুলো লুডো খেলবো আর খাবো, তার জন্য চলে এসেছি ঘরেতে। তো এখন বসে বসে আমরা খাবো আর লুডো খেলবো। তোমরা কোথায় যাচ্ছো প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও।